আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা পবিত্র কুরআনুল কারীম সহিশুদ্ধভাবে শিখতে চাচ্ছেন, পবিত্র কুরআনুল কারীম জবর, জের, পেশ, তাসদীদ, জজম এবং আরবি গ্রামার সহ যারা পবিত্র কুরআনুল কারীম সহিশুদ্ধভাবে পড়তে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে আপনারা কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে যদি লাইক দেওয়ার প্রয়োজন মনে হয়, এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই ভিডিওটি শুরু করতে পারেন। তো আমি কথা আর দীর্ঘায়িত করব না। আমি এর আগের ভিডিওগুলোতে অনেকগুলো ভিডিওতে আপনাদের অনেক নিয়মকানুন শিখিয়েছি। চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। আমার চ্যানেলে সেই ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে যা শিখাবো সেটা হলো, এখানে দেখেন কিছু অক্ষর রয়েছে, এখানে কিছু আরবি অক্ষর রয়েছে। এখানে আরবির অক্ষরের শুরুতে আছে, অক্ষরের শুরুর অংশ আছে, এরপরে মাঝের অংশ রয়েছে, মাঝের অংশ, এরপর শেষের অংশ রয়েছে। এই দেখেন শেষের অংশ। এই অক্ষরগুলো আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব, আপনাদেরকে পড়িয়ে দিব। আপনারা চাইলে এই বিষয়গুলো ভালোভাবে মনোযোগ সহকারে ভিডিওটি থেকে শিখতে পারবেন। তো আমি আর কথা দীর্ঘায়িত করব না, এখনই আপনাদেরকে আমি মূল আলোচনায়, মূল পড়ার মধ্যে নিয়ে যাচ্ছি। তো দেখেন এখানে একটি আপনি বলতে পারেন কি না, দেখেন এই অক্ষরটির নাম হলো বা। এই অক্ষরটি প্রথম অংশ, বার যে প্রথম অংশ রয়েছে এটা হলো প্রথম অংশ। এর আগের ভিডিওতে আপনাদেরকে পূর্ণ অক্ষর আর মধ্যের অক্ষর আর শেষের অক্ষরগুলো আপনাদেরকে বলে দিয়েছিলাম। তো এখন আমি আপনাদেরকে পরিপূর্ণ বিষয়গুলো ভালোভাবে বুঝিয়ে দিব। এখানে দেখেন এটা বাটা হলো শুরুর অংশ, বার শুরুর অংশ, আর এটা হলো জিমের শুরুর অংশ। এরপর এটা ফা, এটাও ফার শুরু অর্থাৎ প্রথম অংশ। সদের প্রথম অংশ, এটা হলো পূর্ণ মিম বা মিমের প্রথম অংশ বলা যায়। এরপরে হার প্রথম অংশ, কাফের প্রথম অংশ, শিনের প্রথম অংশ, আইনের প্রথম অংশ, লামের প্রথম অংশ। এখানে বাটা দেখেন, এটা বা হলো মধ্যের অংশ। দেখেন এখানে বা শুরুর অংশ, এটা প্রথম অংশ, আর এটা বার মধ্যের অংশ। এরপরে গইন, এটাও মধ্যের অংশ। গইনের শুরুর অংশ এখানে দেখেন, এই যে এখানে গইনের প্রথম অংশ এটা, আর এটা গইনের মধ্যের অংশ। এরপর কাফ, কাফের এটা মধ্যের প্রথম অংশ, কফের প্রথম অংশ, সিনের প্রথম অংশ, হার প্রথম অংশ, তার প্রথম অংশ, মিমের মধ্যের অংশ। দেখেন মিমের প্রথম অংশ এটা, আর মিমের মধ্যের অংশ হলো এটা। এরপরে দেখেন দদের প্রথম অংশ, খর প্রথম অংশ, জিমের প্রথম অংশ, ইয়া এটা মধ্যের অংশ। ইয়ার প্রথম অংশ এখানে নেই, থাকলে দেখিয়ে দিতাম, এটা মধ্যের অংশ। এরপরে দেখেন এটা হলো সার প্রথম অংশ, হার শেষের অংশ এটা, এটা হার মধ্যের অংশ, হার এটা মধ্যের অংশ। হামজা, এটা হলো হামজা। এরপরে এটা গইনের প্রথম অংশ, ফার প্রথম অংশ, এরপর নুনের প্রথম অংশ, আইনের প্রথম অংশ। তো এই অক্ষরগুলো আপনারা খুব ভালো করে মনোযোগ সহকারে আয়ত্ত করবেন, ইনশাআল্লাহ এর পরবর্তী ধাপ আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত করব না, আপনারা এই পড়াগুলো ভালোভাবে আয়ত্ত করবেন, মুখস্থ করবেন। এরপরের ভিডিওতে এরপরের পড়াগুলো আপনাদের জন্য নিয়ে আসবো। আপনারা আশা করি পর্যায়ক্রমে শিখতে থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের পড়া সহিশুদ্ধ হবে, আরবি পড়া সহিশুদ্ধভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।